দুনিয়াতে যত মানুষ আগমন করবে তাদের মধ্যে যারা জানবে আর যারা জানবে না তারা কখনো সমান হতে পারবে না। আপনি যদি জানাইতে চান, আপনি যদি চান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, রব্বুল আলামিন আমার পিতাকে আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন না। আমার পিতা, যেই পিতা তার জান জীবন বিসর্জন দিয়ে আমার পিতা আমাকে লালন পালন করেছে, আমার পিতা আমাকে আদর্শ মানুষ বানিয়েছে, আমাকে আদর্শ সন্তান বানিয়েছে, ওই পিতা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, তার সুন্দর শরীর সেটা পুড়ে কয়লা হয়ে যাবে, আমি সন্তান জান্নাতে থাকতে পারবো না। রব্বুল আলামিন আমার পিতাকে আপনি জান্নাতের অধিকারী বানিয়ে দেন, জাহান্নামে আমার পিতাকে আপনি নিক্ষেপ করিয়েন না। আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে, এজন্য আপনি যদি আলেম না হতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনা আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও, তুমি নিজে আলেম হয়ে যাও, দ্বীনের শিক্ষা অর্জন করো, দ্বীনের শিক্ষা অর্জন করে আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। এখন মুরব্বী বাবাজিরা যারা আছেন, মুরব্বী বাবাজিরা মসজিদের ইমাম যারা রয়েছে, আইম্মায়ে মাসাজিদ, তাদের কাছে যাবেন, তাদের কাছে যেয়ে বলবেন হুজুর আমাকে ছাত্রের মতো পড়ান, আমি আপনার কাছে কিছু না, শুধুমাত্র আলিফ বা শিখতে চাই, আমি আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য ইলম শিখতে চাই। আমি জানি আমি পারবো না, আমি জানি আমি পারবো না, তারপর আমার শিখার তামান্না, আমি শিখতে চাই। সম্রাট শাহজাহান তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, তার সন্তানকে মাদ্রাসায় পড়াবার জন্য, হাফেজ আলেম বানাবার জন্য, হাফেজ কোরআন বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন। মাদ্রাসায় দেওয়ার পর ওই সন্তান কোরআনুল কারীম মুখস্থ করেছে, শেষ সবক শেষ করে তার পিতার কাছে এসেছে, সম্রাট শাহজাহানের কাছে এসেছে, ও পিতা আমি কোরআনুল কারীমকে মুখস্থ করেছি, আল্লাহর কোরআনকে আমি মুখস্থ করেছি, এমন শিক্ষা অর্জন করেছি যে আমার ওসিলায় আপনার মাথার উপরে নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দেবেন। ও আমার পিতা, আমি আজকে হাফেজ হয়ে আপনার কাছে এসেছি। পিতা সম্রাট শাহজাহান বলতেছে যাও যাও, বর্তমান বাদশাহ তোমার দাদাকে যে বলো আমি আজকে হাফেজ হয়েছি, আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করেছি, সিনায় ধারণ করেছি। সম্রাট শাহজাহান যখন সন্তানকে তার পিতার কাছে পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পর যে বলতেছে ও দাদা আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে হিফজ করেছি, কোরআনুল কারীম আজকে আমি হিফজ শেষ করেছি, আমি হাফেজে কোরআন হয়েছি। দাদা এই কথা শুনে কিঞ্চিত পরিমাণ খুশি হন নাই, কোনো উৎসাহ প্রদান করেন নাই, কোন একটা উত্তর দেন নাই, বিচলিত হয়ে গেল। কি ব্যাপার? একজন বাদশার কাছে যদি কোন ব্যক্তি এসে যদি বলে যে আমি হাফেজ হয়েছি, তাহলে তো কিছু উপঢৌকন দেওয়ার কথা, কিছু না দিক উৎসাহ তো দেবে, কিন্তু আমি তার নাতি হওয়া সত্ত্বেও আমাকে কিছু দিল না, উৎসাহটা পর্যন্ত দিল না। পিতার কাছে এসে বলতেছে পিতা আমি আমার দাদার কাছে গেলাম, কিন্তু কোনো উপঢৌকন দিল না, কোনো কিছুই বলল না, কোনো উৎসাহ পর্যন্ত দিল না। পিতার কাছে যে সম্রাট শাহজাহান বলতেছে কি ব্যাপার? ও পিতা আপনার কাছে আমার সন্তানকে আমি পাঠিয়েছি, আমার সন্তানকে আপনি কিছু উপঢৌকন দেবেন, তার দিলটা বড় খুশি হয়ে যাবে, সে পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহী হবে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সে শিক্ষা অর্জন করবে, আরো বেশি উৎসাহিত হবে। পিতা বলতেছে আমাকে বলেছে সে নাকি হাফেজ হয়েছে, এটা তো আমার খুশির কোনো কারণ নয়। বলতেছে কেন? আপনার তো নাতি হয়, আপনার কেন খুশির কারণ নয়? সম্রাট শাহজাহানের পিতা বড় চমৎকার কথা বলেছে, বলতেছে হো সম্রাট শাহজাহান শোনো, ও শাহজাহান
আজকে আমার সন্তান যদি আমার কাছে হাফেজ হয়ে বলতো, পিতা আমি হাফেজ হয়েছি, তাহলে আমার জন্য এটা খুশির কারণ হতো। আমার নাতি হাফেজ কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার মাথার উপরে নূরের তাজ পরাবেন না। যে ব্যক্তির সন্তান কোরআনের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই নূরের তাজ পরাবেন, তার দাদাকে পরাবেন না। সুতরাং আমি তো তার দাদা, এজন্য আমি খুশি হইতে পারি নাই। আমি যদি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারতাম, তাহলে আমি খুশি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার চিন্তাধারা! একজন বাদশা হয়েও দ্বীনের কত মহব্বত, একজন বাদশা হয়েও পরকালের প্রতি কত বিশ্বাস অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আপনি যদি জানেওয়ালা আপনার সন্তানকে বানাইতে চান, দ্বীনের শিক্ষায় যদি শিক্ষিত করতে চান, আলেম যদি না হতে পারেন আলেমের ছাত্র হয়ে যান। আলেমের ছাত্র যদি না হতে পারেন, তাহলে শ্রোতা হয়ে যান। আল্লাহ রাসূল বলেন,